سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. وهو منسوب إذا كان بعد إلا غير الصفة في كلام موجب أو مقدما على المستثنى منه أو منقطعا في الأكثر أو كان بعد خلا وأدا في الأكثر وما خلا وما أدا وليس ولا يكون. মুস্তাসনার এরাব চার ধরনের হয়, মানে মুস্তাসনা সূরতে যেটা আখওয়াতে মুস্তাসনা, আখওয়াতে ইস্তিসনা অথবা ইল্লার পর হবে, সেটার মধ্যে এরাব কয় ধরনের হয়? চার ধরনের। এক নম্বর এরাব হলো তার মধ্যে নসব ওয়াজিব। তো নসব ওয়াজিব কয় জায়গার মধ্যে? আমরা নাহবে মিলের মধ্যে, হিদায়াতুন নাহুর মধ্যে পড়েছি 5 জায়গার মধ্যে। কয় জায়গায়? 5 জায়গার মধ্যে হলো নসব ওয়াজিব। এখন সেগুলো বলতেছে এখানে। ওয়াহুয়া মুস্তাসনা মানসুবুন, নসব হবে ইযা কানা বাদা ইল্লা, মুস্তাসনা যখন ইল্লার পর হবে। ইল্লা ব্যতীত তার আখওয়াতের পর হলে না। মুস্তাসনা যখন ইল্লার পর হবে। কেমন ইল্লা? ইল্লা দুই প্রকার, একটা হলো ইল্লা সিফতি, আরেকটা ইল্লা গায়রে সিফতি। ইল্লা যেটা সিফতি সেটার পরেরটা মুস্তাসনা হবে না। মুস্তাসনার হিসেবে আরাফ হওয়া তো দূরে, মুস্তাসনাও হবে না ইল্লা যদি ইল্লা সিফতি হয়। এটা কোন ইল্লা? ইল্লা গায়রে সিফতি, যে ইল্লাটা গায়রে সিফতি তারপরে যখন মুস্তাসনাটা হবে ফি কালামিন মুজাবিন, এবং কালামে মুজাবের মধ্যে হবে। কালামে মুজাবের মধ্যে মুস্তাসনা যদি ইল্লা এ গায়রে সিফতির পর হয়, মুস্তাসনা 5 জায়গার মধ্যে নসব হয়, সেখান থেকে এক জায়গা হলো মুস্তাসনা যখন ইল্লা গায়রে সিফতির পর হবে কালামে মুজাবের মধ্যে। কালামে মুজাব বলা হয় যার মধ্যে নফি নাহি ইস্তিফহাম নাই, যে কালামের মধ্যে নাফিও নাই, নাহিও নাই, ইস্তিফহামও নাই, এটা হলো কালামে মুজাব। মুস্তাসনা যদি কালামে মুজাবের মধ্যে ইল্লা গায়রে সিফতির মধ্যে হয় তাহলে মুস্তাসনা নসব হবে। এই 5 জায়গার মধ্যে এক জায়গা হলো এটা। কারণ ইল্লা, এখানে ইল্লা গায়রে সিফতি বলছে কেন? ইল্লা দুই প্রকার, একটা ইল্লা সিফতি আর একটা গায়রে সিফতি। ইল্লা যেটা গায়রে সিফতি সেটার পরেরটা মুস্তাসনা হবে, যে ইল্লা যেটা সিফতি সেটার পরেরটা মুস্তাসনা হবে না, সে কারণে ইল্লা গায়রে সিফতি বলছে। এখানে ইল্লা গায়রে সিফতি, গায়রে সিফতি এই কয়দের মাধ্যমে এটা এরকম হয়নি, মানে ইল্লা যেটা সিফতি সেটার পরে হলে সেটা মুস্তাসনা হবে, আর ইল্লা যেটা গায়রে সিফতি সেটার পরে হলে সেটাও মুস্তাসনা হবে। তবে ইল্লা গায়রে সিফতির পরের মুস্তাসনাটা নসব হবে, ইল্লা সিফতির পরেরটা নসব হবে না। সেই কারণে এই শর্ত লাগাইনি। এই শর্ত হলো সিফতি হলে, ইল্লা যদি সিফতি হয় তখন মুস্তাসনাও হবে না। তাই এই কয়টা হলো কয়দে ওয়াকিই, কয়দে ইহতিরাজি নয়। কয়দে ইহতিরাজি মানে মুস্তাসনা হবে ঠিক, তবে নসব হবে না, যেটা এখন এগুলো নসবের পড়া, মানে নসব হবে যে ইল্লা গায়রে সিফতির পর হলে, ইল্লা সিফতির পর হলে না। এটা এরকম কায়দে ইহতিরাজি নয়, মুস্তাসনাও হবে না, এটা কয়দে ওয়াকিই। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন ইল্লা এখানে নসব ওয়াজিব হবে। এই ধরনের বাক্যের মধ্যে কি হবে? নসব ওয়াজিব হবে। তো নসব ওয়াজিব হওয়ার কারণ কি? নসব ওয়াজিব হওয়ার কারণ হলো এখানে এই ধরনের ইবারতের মধ্যে, যেমন জানিল কওমু ইল্লা যাইদান, জায়েদটা ইল্লা এ গায়রে সিফতির পর হয়েছে, আবার কালামে মুজাব হয়েছে। এই দুইটা শর্ত পাওয়া গেলে তখন নসব ওয়াজিব না। নসব গায়রে সিফতি মানে যেটা ইল্লা সিফতের জন্য আসে না, যে ইল্লাটা সিফতের জন্য আসে সেই ইল্লার পরেরটা সিফত হিসেবে এরাব হবে, সিফত হিসেবে এরাব হবে। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো সামনে আসবে। ইল্লা সিফতি হলে কি এরাব হবে? গায়রে সিফতি হলে তো এখন পড়তেছি আমরা। সিফতি কিরকম বুঝবো কিভাবে? এটা সামনে আসবে। ঠিক আছে? হিদায়াতুন নাহুর মধ্যে পড়েছি আমরা। ইল্লাকে গঠন করা হয়েছে ইস্তিসনার জন্য, কখনো কখনো গয়ের অর্থে ব্যবহার হয়, সিফতের জন্য ব্যবহার হয়। আর সিফত গয়েরকে গঠন করা হয়েছে সিফতের জন্য, কখনো কখনো ইল্লা অর্থে ব্যবহার হয়। এই ধরনের কথা বলে হিদায়াতুন নাহুর মধ্যে উদাহরণ দিয়েছে না, এখানেও দেবে। আচ্ছা, ইল্লা যদি গায়রে সিফতি কালামে মুজাবের মধ্যে হয়, মুস্তাসনাটা নসব হবে, নসব ওয়াজিব। এই ধরনের ইবারতের মধ্যে দুইটা শর্ত পাওয়া গেলে, কালামে মুজাব আর ইল্লা গায়রে সিফতির পরে, তখন নসব ওয়াজিব না। তো উদাহরণ কি? জানিল কওমু ইল্লা যাইদান, কালামটা কালামে মুজাব, আবার মুস্তাসনা ইল্লার পর হয়েছে, সে কারণে যাইদান পড়া ওয়াজিব, যাইদুন পড়া যাবে না, যাইদুনও পড়া যাবে না। তো এখানে নসব ওয়াজিব কেন? এই সূরত এটার মধ্যে এই দুই শর্ত পাওয়া গেলে নসব ওয়াজিব হওয়ার কারণ কি? কারণ কোন একটা শব্দের মধ্যে 3 ধরনের আরাফ হতে পারে ইসিমের মধ্যে, রফা, নসব, জর। যেগুলো একটা হতে হবে না, তারকিবে যখন আসবে যে কোনো একটি আরাফ হতে হবে, হয়তো রফা হবে, না হয় নসব হবে, না হয় জর হবে। এখন এখানে জেরও জায়েজ নাই, রফাও জায়েজ নাই। তো এই দুইটা যখন জায়েজ নাই, নসব আবশ্যক হয়ে যাবে না। দুইটা যেহেতু জায়েজ নাই, আরেকটা টাইম নেই আবশ্যক হয়ে যাবে। জের কি কারণে জায়েজ নাই? জের হবার জন্য আগে হরফে জর থাকতে হয়।
জের হওয়ার জন্য আগে মুজাফ থাকতে হয়, দুইটার একটা থাকতে হয়। কোনো একটা শব্দ জের হওয়ার জন্য আগে হরফে জর থাকতে হবে, অথবা আগে মুজাফ থাকতে হবে, অথবা কোনো একটা শব্দের আগে হরফে জর আছে অথবা মুজাফ আছে, যে এরকম শব্দের উপর আতফ হতে হবে। এখানে তো হরফ আতফ নাই হিসেবে সেটা সেটা বলতে হবে না। এখন দেখেন হয়তো তার থেকে তাবে হতে হবে, এটা আতফ হতে পারে, বদলও হতে পারে, সিফতও হতে পারে। এখন আমরা যদি জের দিই, জেরের জন্য যে হরফে জর প্রয়োজন অথবা আগে মুজাফ প্রয়োজন, এখানে তো একটাও নাই, সে কারণে জায়েজ নাই। আবার যদি রফা দিই, যেমন জানিল কওমু ইল্লা যাইদুন না পরে যদি জাইদুন, জাইদান না পরে যদি জাইদুন পড়ি, তখন আমরা যদি রফা দিই, রফা দিতে হবে যে বদল ধরে, আর তো কোনো উপায় নেই। জানিল কওমু ইল্লা জাইদুন, জায়েদটা আল কওম থেকে বদলে বাস হয়েছে, সেই হিসেবে রফা দেওয়া যায়। তবে যদি আমরা জানিল কওমু ইল্লা জাইদুন রফা দিই বদলে বাস হিসেবে, বদলের মধ্যে আমেল তাকরার হয়। বদলের মধ্যে আমেল কি হয়? বদলের মধ্যে আমেল হুকুমান তাকরার হয়। জানি জাইদুন আহুকা মানে জানি আহুকা, জাইদের আগে যেমনি ভাবে জানি আছে, আহুকার আগেও জানি আছে হুকুমান। বদলের মধ্যে আমেল হুকুমান কি হয়? জানি জাইদুন আহুকা মানে জানি আহুকা, জাইদের আগে যেমন জানি আছে, হুকুমান আহুকার আগে একটা জানি আছে। কারণ মুবাদ্দাল মিনহু এবং বদলের ভিতর বদল উদ্দেশ্য, তো যেটা উদ্দেশ্য নয় তার আগে আমেল থাকবে, যেটা উদ্দেশ্য তার আগে আমেল থাকবে না, সেটা গায়রে মুনাসিব হয়ে গেছে না? সেই কারণে বদলের আগেও হুকুমান আমেল তাকরার হয়। এখন আমরা যদি এটাকে বদল ধরি, জানিল কওমু ইল্লা জাইদুন, জাইদুনকে যদি বদল ধরি, তখন ইবারত হয়ে যাবে যে জানিল কওমু ইল্লা জানি জাইদুন, জাইদের আগেও একটা জানি এসে যাবে। তো অর্থ কি হবে? জানিল কওমু, আমার কাছে কওম আসলো, ইল্লা তবে জানিল কওমু, আমার কাছে জায়েদ আসলো। তাহলে আমার উদ্দেশ্য হলো যে জায়েদকে নফি করা, নাকি? জানিল কওম ইল্লা জাইদানের অর্থ কি? জায়েদ এসেছে, জায়েদ কওম আসছে, জায়েদ আসে নাই, জায়েদকে নফি করা। কিন্তু বদল দল্য হয়ে যাবে জায়েদ এসেছে, জায়েদকে ইসবাত করা। তাহলে এটা খেলাফে মকসুল আজম আসবে, বিদায় বদল ধরা যাচ্ছে না। যেহেতু নসব বদল ধরা যাচ্ছে না, রফা ধরা যাচ্ছে না, আবার জেরও দেওয়া যাচ্ছে না, মুজাফ আর হরফে জন নাই যে কারণে, সেই কারণে নসব আবশ্যক হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, এটা 1 নম্বর সূরা। 2 নম্বর হলো আউ মুকাদ্দামান আলাল মুস্তাসনা মিনহু, যদি মুস্তাসনাটা মুস্তাসনা মিনহুর আগে চলে আসে, খালাম খালামে মুজাফফুক গায়রে মুজাফফুক, একটা কিছু বলে নাই। মুস্তাসনা যদি মুস্তাসনা মিনহুর আগে চলে আসে তখন নসব ওয়াজিব। যেমন জানি ইল্লা জাইদানিল কওমু, জানি ইল্লা জাইদানিল কওমু, দেখেন তো ইল্লা জাইদান এটা আল কওমু মুস্তাসনা মিনহুর আগে চলে আসছে না, এটা কালামে মুজাবে, বা কালামে গায়রে মুজাফ হলেও সমস্যা নেই। মা জানি ইল্লা জাইদানিল কওমু, এখানে ইল্লা জাইদান এটা আল কওমুর আগে চলে আসছে না, কালামে মুজাফফুক গায়রে মুজাফফুক, এখানে তো আমাদেরকে মুজাব গায়রে মুজাব বলে নাই। যদি মুস্তাসনা মিনহুর আগে চলে আসে তখনও নসব ওয়াজিব হবে। মুস্তাসনা যদি মুস্তাসনা মিনহুর আগে চলে আসে তখনও নসব ওয়াজিব হবে। যেমন জানি ইল্লা জাইদান আল কওমু, মা জানি ইল্লা জাইদান আল কওমু ছিল যে জানি আল কওমু ইল্লা জাইদান, অথবা কালামে গায়রে মুজাব বলে মা জানিল কওমু ইল্লা জাইদান, যখন ইল্লা জাইদানটা আগে চলে আসছে আল কওমুটা পড়ে না। মুস্তাসনা যদি মুস্তাসনা মিনহুর আগে চলে আসে তখনও নসব ওয়াজিব, এটাই বলতেছে। আও মুকাদ্দামান, অথবা মুস্তাসনাটা যদি মুকাদ্দম হয় আলাল মুস্তাসনা মিনহু, কার উপর? মুস্তাসনা মিনহু। এই সূরাতের মধ্যে কি ওয়াজিব? নসব ওয়াজিব। আচ্ছা, এই সূরাতের মধ্যে নসব ওয়াজিব কেন? ওই প্রথম সূরাতের মধ্যে যেই কারণে নসব ওয়াজিব, এই সূরাতের মধ্যে সেই কারণে নসব ওয়াজিব। প্রথম সূরাতের মধ্যে নসব ওয়াজিব যে জের দেওয়া জায়েজ নাই, কারণ আগে হরফে জরও নাই, আগে মুজাফও নাই, এখানেও আগে হরফে জরও নাই, মুজাফও নাই। প্রথম সূরাতের মধ্যে রফা দেওয়া জায়েজ নাই, কারণ বদল ধরা জায়েজ নাই, রফা দিলে বদল ধরতে হবে। এখানেও তো বদল ধরা জায়েজ হবে না, কারণ আগেরটার মধ্যে যেরকম উদ্দেশ্যের ভিন্ন হয়ে যাবে, এখানে উদ্দেশ্যের বিপরীত লাজম আসবে, একই রকম সেরকম অর্থ হয়ে যাবে। আবার সাথে সাথে এখানে আরেকটা সমস্যা হবে, নাকি? যদি বদল ধরি, বদলকে মুবাদ্দাল মিনহুর আগে নিয়ে আসাটা লাজম হবে। বদল তো তাবে, মুবাদ্দাল মিনহু হলো মাতবু, তাবে মাতবুর আগে আসতে পারে না, এখানে আরেকটা সমস্যা বেশি হবে। ঠিক আছে? এটা হলো 2 নম্বর জায়গা কি দেওয়ার, নসব ওয়াজিব হওয়ার। নসব ওয়াজিব হবে আর কোথায়? আউ মুনকাতিয়ান, অথবা মুস্তাসনাটা যদি মুনকাতি হয়। এর আগে আমরা মুস্তাসনার প্রকার করেছি না, একটা মুস্তাসনা মুত্তাসিল আর একটা মুস্তাসনা মুনকাতি। যে মুস্তাসনাটা ইস্তাসনার আগে মুস্তাসনা মিনহুর ভিতরে থাকবে, সেখান থেকে লাকিন বা ইল্লার আখওয়াত দিয়ে বের করা হবে, সেটাকে মুত্তাসিল বলা হয়। আর যদি আগে থেকেই মুস্তাসনা মিনহুর ভিতরে না থাকে, সেটাকে মুনকাতি বলা হয়। যেমন জানিল কওমু ইল্লা হিমারন, তো হিমারন তো কওমের ভিতরে এমনও নাই, সে কারণে এটা মুনকাতি। মুস্তাসনা যদি মুনকাতি হয় নসব ওয়াজিব হবে, তবে নসব ওয়াজিব হবে যে ফিল আকসার,
অধিকাংশের মতে, অধিকাংশের এখানে অধিকাংশ মানে আহলে হেজাজ। আর কারো কারো মতে ফিল আকল্লি, কারো কারো মতে আর অল্প সম্প্রদায়ের মতে তারা তারা মুস্তাসনা মুনকাতিকে দুইভাবে ভাগ করেছে, আমরা পড়বো। তাহলে আকসারের মতে নসব কি হবে? ওয়াজিব হবে। আকসার মানে কারা? আহলে হেজাজ। তাহলে আহলে হেজাজ, আকসার, বনু তামিমকে বলা হচ্ছে আকল, তাদের বিপরীত হচ্ছে বনু তামিম। দুটা হলো দুইটা গোত্র। একটাকে আকসার বলার কারণ হলো আহলে হেজাজের ভিতর কবিরা বেশি, আহলে হেজাজের মধ্যে কবিলা এখানে গোত্র বেশি হিসেবে আহলে হেজাজ যেটাকে সমর্থন করে সেটা আকসারের মত হয়ে যায়, তাদের মধ্যে কবিলা গোত্র বেশি হওয়ার কারণ আর কি। ঠিক আছে? বনু তামিম আহলে হেজাজের মতে মুস্তাসনা মুনকাতি হলেও নসব ওয়াজিব, মুস্তাসনা মুনকাতি হলেও মুজব গায়রে মুজব কিছু বলে নাই, মুজব হুক গায়রে মুজব হুক। যেমন যা আল কৌমিল্লা হিমারন, হিমার কি কৌমের ভিতরে আছে? কৌমের ভিতরে তো শুধু মানুষ আছে, যে আবার শুধু মানুষ না, মানুষের মধ্যে যারা পুরুষ তারা না, পুরুষদেরকে নিয়ে কম হয়। এখন হিমারন এটা তো ইনসানের মধ্যেও নাই, সেই হিসেবে কৌমের ভিতরে হিমারন নাই, ইল্লার মাধ্যমে কৌম থেকে হিমারকে বের করা হয়নি। মুস্তাসনা মুনকাতি, মুস্তাসনা মুনকাতি হলো নসব ওয়াজিব ফিল আকসার। মা জানিল কৌম ইল্লা হিমারন গায়রে মুজব, মুজব হলো গায়রে মুজব হলো, মুনকাতি হলে কি ওয়াজিব হবে? নসব ওয়াজিব হবে। আচ্ছা, এখানে নসব ওয়াজিব কেন? নসব ওয়াজিবের কারণ হলো এখানে তো আমরা জেদ দিতে পারবো না, জেরের জন্য তো আগে হরফেজর লাগবে, মুজাব লাগবে, এখানে তো নাই। আবার যদি আমরা রফা দিই যা আল কৌমু ইল্লা হিমারুন, এবার যদি পড়ি মা যা আল কৌমু ইল্লা হিমারুন যদি পড়ি, তাহলে হিমারুন পেশ করার একটা মাত্র উপায় আছে, সেটা হলো বদলে গলত ধরা। বদলে উল্টো ধরা যাবে না, কারণ কৌম আর হিমার এক না। বদলে বাজও ধরা যাবে না, কারণ হিমার এটা কৌমের অংশ নয়। আগেরটার মধ্যে বাস ধরা যেত, কারণ জায়েদ কৌমের অংশ, অংশ বোঝালে বদলে বাস না। আবার বদলে ইস্তেমালও ধরা যাবে না, কারণ হিমারটা কৌমের সাথে সম্পৃক্ত কোনো জিনিস নয়, একটা ধরা যাবে না। শুধুমাত্র একটা জিনিস ধরা যায়, এটা হলো বদলে গলত। বদলে মানে আমি বলতে চাচ্ছি যে যা আ হিমারু, আমার কাছে গাধা আসলো, সেটা না বলে আমি বলে যা আল কৌমু বলে ফেললাম, বদলে গলত বলা হয়। বলে অন্য মনস্ক থাকার কারণে কোন একটা শব্দকে উল্লেখ করে এরপরে সঠিকটা উল্লেখ করা। যেমন জানি জাইদুন আমরুন, জানি জাইদুন, আমার কাছে জায়েদ এসেছে, জায়েদ যে বললাম সেটা বলছি বলে, এরপরে সাথে সাথে আমরুন বলে জায়েদ যে বলে বললাম সেটাকে শুদ্ধ করে ফেললাম, এটাকে বদলে গলত বলা হয়। তো এই কারণে যেহেতু কৌম আর হিমার আলাদা বিষয়, বদলে গলত ধরা যায়, ঠিক আছে। কিন্তু বদলে গলত যদি ধরি রফা দেওয়ার জন্য, তখনও সমস্যা হবে, কারণ বদলে গলত যেটা আছে সেটাকে উল্লেখ করে যে মুতাকাল্লিমে প্রথমে ভুল করার কারণে, মুতাকাল্লিমের গফলতের কারণে, অন্য মনস্ক থাকার কারণে সে জায়েদের জায়গায় আমর বলে দিচ্ছে। তা আমর বলার পরে যখন মনে পড়েছে তখন জাইদুন বলেছে, তাহলে বদলে গলত এর মুবাদ্দল মিনহুটা ভুলে এসে উল্লেখ হয়ে যায়, যে এটা ইচ্ছাকৃতভাবে উল্লেখ করা হয় না, সেটা মুতাকাল্লিমের অন্য মনস্ক থাকার কারণে মুখ দিয়ে ভুলে বের হয়ে যায়। কিন্তু এখানে মুস্তাসনা মুনকাতির মধ্যে হিমারের আগে আল কৌম, এটা কি ভুল উল্লেখ করেছে যে নাকি ইচ্ছাকৃতভাবে? ওটার মধ্যে উদ্দেশ্য বেশ কম না। আল কৌম এটাকে ইচ্ছাকৃতভাবে উল্লেখ করা হয়েছে যে ইল্লা হিমারন বলে তাকিদ দেওয়ার জন্য, মানে কৌমের সবাই আসছে গাদা ব্যতীত। তো গাদা ব্যতীত মানে আমি যদি এমনি বলি জানিল কৌম, আমার কাছে কৌম এসেছে, তখন হতে পারে কৌমের একজন দুজন হয়তো আসে নাই, কারণ আল কৌম অধিকাংশের উপর কৌমকে ব্যবহার করা যায়। কৌমের মধ্যে যদি 100 জন থাকে, 90 জন আসে, তাও জানিল কৌম বলা যাবে লিল আকসারে হুকুমুল কুল হিসেবে। যখন আমি বললাম জানিল কৌম ইল্লা হিমারান, গাদা ব্যতীত কৌমের সবাই এসেছে, তখন একজন আর বাদ নাই, যে ইল্লা হিমারান উল্লেখ করে তাকিদ দেওয়া হয়েছে। তাহলে জেনে শুনেই তো আল কৌমকে উল্লেখ করেছে, বলে তো আল কৌমকে উল্লেখ করেছে, এরকম নয়। সুতরাং বদলে গলত ধরা যাচ্ছে না। আর এখানে ফিল আকসার বলছে কেন? কারণ ফিল আকসার মানে নসব ওয়াজিব, যে বনু আহলে হেজাজের মতে। তাহলে আহলে হেজাজ ওনারা গোত্র হিসেবে যেহেতু বেশি, সে হিসেবে বলেছে ফিল আকসার। তো ফিল আকসার থেকে একটা ফিল আকল্লি বুঝে আসে না, তার মানে কারো কারো মতে নসব ওয়াজিব নয়। তো কারো মতে নসব ওয়াজিব নয়, তারা বদল ধরাকেও জায়েজ দিয়েছে। তারা দুই ধরনের ভাগ করেছে। প্রথমে মুনকাতি 2 প্রকার। কয় প্রকার? বনু তামিমের মতে ফিল আকল্লি, ফিল আকসার মানে আহলে হেজাজ। ফিল আকসারের বিপরীতে যেটা বুঝে আসে ফিল আকল, সেটা হলো বনু তামিম। বনু তামিমের মতে মুস্তাসনা মুনকাতি 2 প্রকার। কয় প্রকার? মুস্তাসনা মুনকাতি একটা হলো যেখানে মুস্তাসনা মুনকাতির মা কবলকে হজব করে মুস্তাসনাকে মা কবলের জায়গায় রাখা যায়, মানে মুস্তাসনা মিনহু এটা কি, মা কবলকে হজব করে যদি মা বাদকে, ইল্লার মা কবলকে হজব করে যদি মা বাদকে মা কবলের জায়গায় রাখা যায়, সেটা এক প্রকার। আরেকটা হলো রাখা যাবে না, সেটা আরেক প্রকার। যেটার মধ্যে মা কবলকে হজব করে মা বাদকে মা কবলের জায়গায় রাখা যায়,
যেমন মা জানিল কৌমু ইল্লা হিমারন, এখানে হিমারনের আল কৌমুর জায়গায় তাদের মধ্যে হিমারকে রাখা যাবে, মা জানি ইল্লা হিমারুন এটা বলা যাবে। কৌমকে হজব করে কৌমের জায়গায় ইল্লা হিমারুনকে রাখা যাবে বনু তামিমের মতে। চলে এক ধরনের মুস্তাসনা আছে, এক ধরনের মুস্তাসনা মুনকাতি আছে, যেখানে মুস্তাসনা মুনকাতির মা কবলকে হজব করে মা কবলের জায়গায় মুস্তাসনা মুনকাতিকে রাখা যায়। যদি মুস্তাসনাটা সেরকম হয়, সেখানে আবার মা কবলটা তাদের মতে মা কবল এটা মুতাআদ্দাদ হুক কিংবা না হুক হতে পারে। মা জানিল কৌমু ইল্লা হিমারুন অথবা মা জানি জাইদুন ইল্লা আমরুন, তাদের মতে পেশ দিয়ে, কারণ তারা বদল ধরবে যে মা জানিল কৌমু ইল্লা হিমারুন, মা জানি জাইদুন ইল্লা আমরুন, একটার মধ্যে আল কৌম হলো আমরানের মা কবল মুস্তাসনা মিনহু এটা মুতাআদ্দাদ, আরেকটার মধ্যে আগে আছে যাই এটা মুতাআদ্দাদ নয়। যেরকম হুবহু যদি ইল্লার মা কবলকে হজব করে মুস্তাসনা মুনকাতিকে যদি তার জায়গায় রাখা জায়েজ হয়, তখন তাদের মতে বদল ধরবে। কি ধরবো? বদল। এটা যেহেতু হিমারকে আল কৌমের জায়গায় রাখা শুদ্ধ, এরকম বলা শুদ্ধ হয়। মা জানিল কৌম ইল্লা হিমারুনের জায়গায় মা জানি ইল্লা হিমারুন বলা শুদ্ধ। আল কৌমকে হজব করা যায় আছে, সে কারণে তারা এখানে কি ধরেছে? বদলুল বাস ধরেছে। বদলুল বাস আগে যেহেতু আল কৌম না, বদলুল বাস না, বদলুল গলত। বদলুল এমনি তো হিমার কমের ভিতরে নেই, আমার জায়েদের ভিতরে নেই, অথবা হুবহু জায়েদ নয়, সেই কারণে তারা বদল ধরাকে লিখে দিয়েছে জায়েজ। আমরা যেটাকে জায়েজ বলেছি আগে যে কারণে বলেছি, আমরা যে বলেছি এটা জায়েজ নাই, তাদের এই কথাটা দুর্বল। এটার কারণটা আমরা আগে বলেছি, কারণ বদল হয় যে মুবাদ্দাল মিনহুকে বুলে উল্লেখ করে ফেলার পরে বদলে গলতকে উল্লেখ করা হয়। এখানে তো জেনে শুনে উল্লেখ করেছে, সে কারণে বদলের সাথে এখানে কি নেই, মিল নেই। অথবা আরেকটা, আমরা যদি এখানে হিমারকে আল কৌমকে হজব করে ইল্লা হিমারুনকে যদি আল কৌমের জায়গায় রাখি, তখন এটা যে মুস্তাসনা মুত্তাসিল নাকি মুনকাতি এটাও তো বুঝে আসবে না। যদি হজব করে দিই মা জানিল কৌমু ইল্লা হিমারুন, এখন আল কৌমকে যদি হজব করে মা জানি ইল্লা হিমারুন বলি, আল হিমার ইল্লা হিমার, হিমারটা যে মুনকাতি সেটা বুঝে আসবে না, কারণ যেটা হজব করেছি সেটাকে আল কৌম নাকি অন্য একটা শব্দ এটা তো বুঝে আসবে না। হতে পারে যেটাকে হজব করেছি সেটা হাইওয়ান, মানে জানি মা জানিল হাইওয়ানু ইল্লা হিমারুন, সেটা তো মুস্তাসনা মুফাররগের সাথে মিলে যাবে। মুস্তাসনা মুফাররগের মধ্যে মুস্তাসনা মিনহুকে হজব করা হয়, আবার মুস্তাসনা মিনহু এটা ওই মুস্তাসনাটা মুস্তাসনা মিনহুর ভিতরে আছে, মানে মুত্তাসিল থেকে। মুস্তাসনা মুফাররগ মুস্তাসনা মুত্তাসিল থেকে হয়, মুনকাতি থেকে হয় না। তা আমি যখন আল কৌমকে হজব করে দেব, হতে পারে যেটা হজব আছে সেটা আল কৌম না, সেটা হাইওয়ান। সেটা যদি হাইওয়ান হয়, হ্যামারটা হাইওয়ানের ভিতরে আছে কি নাই, সেটা মুত্তাসনা মুত্তাসিলের মুফাররগ এর সাথে মিলে যাবে। সে কারণে এই ধরনের ইয়ার মধ্যে হজব করা কিনে জায়েজ, আর বনু তামিমের মধ্যে হজব করা জায়েজ। এবং এই ধরনের ইবারত যেখানে মা কবলকে হজব করে মা বাদকে মা কবলের জায়গায় রাখা যায়, সেখানে তাদের মতে বদলে গলত হবে। তারা নসব দেওয়া ওয়াজিব বলে নাই, রফা দিতে পারবো বদল ধরে, আগেরটা নসব করে নসব দিতে পারবো, আগেরটা জের হলে জেরও দিতে পারবো, এক প্রকারের মধ্যে। আরেক প্রকার আছে যেখানে ইল্লার মা কবলকে হজব করে মা বাদকে তার জায়গায় রাখা জায়েজ নাই। এরকম প্রকার যেখানে মুস্তাসনা মুনকাতির ভিতরে জায়েজ নাই, সেখানে বনু তামিম ও আহলে হাজাজের সাথে একমত হয়েছে যে এখানে বদল ধরা যাবে না। এক প্রকারের মধ্যে তারা বদল ধরাকে জায়েজ দিয়েছে, আরেক প্রকারের মধ্যে আহলে হাজাজের সাথে একমত হয়েছে। আর আহলে হাজাজ প্রত্যেক প্রকারের মধ্যে বদল ধরা জায়েজ নাই, নসব দেওয়া ওয়াজিব মুস্তাসনা মুনকাতির মধ্যে। আরেক প্রকার যেখানে হজব করা জায়েজ নাই, এটা কিরকম? যেখানে হজবের জন্য মানে থাকবে, যেমন মা লাহুম বিহি মিন ইলমিন ইল্লা ইত্তিবা আয-যন্নি, মা লাহুম বিহি মিন ইলমিন ইল্লা ইত্তিবা আয-যন্নি। মা লাহুম বিহি তাদের এই ব্যাপারে নাই, মিন ইলমিন কোন ইলম। ওই হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তুলে নিয়েছে আসমানের মধ্যে, তারা বলতেছে আমরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করে ফেলেছি, মেরে ফেলেছি, মানে ঈসা আলাইহিস সালামের সূরতে আল্লাহ আরেকজনকে করে দিয়েছে না, তাকে মারার পরে ওনারা বলতেছে আমরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছি, আমরা ঈসা আলাইহিস সালামকে শুলে চড়াইছি। আসলে তারা ঈসা আলাইহিস সালামকে মারে নাই, তাদের লোক থেকে একজনকে ঈসা আলাইহিস সালামের সাদৃশ্য করে দেওয়া হয়েছে। তো এই ব্যাপারে বলতেছে মা লাহুম বিহি মিন ইলমিন, তাদের এই ব্যাপারে কোনো ইলম নাই, তবে তারা যা বলতেছে ইল্লা ইত্তিবা আয-যন্নি, তবে ধারণার অনুসরণ ব্যতীত, শুধু ধারণা করে বলতেছে। কারণ সারা দেখতে চাই যখন মেরে ফেলতেছে, দেখতে মেরে ফেলার পরে যাকে মেরে ফেলেছে তার উপরের অংশ ঈসা আলাইহিস সালামের সাথে মিল আছে, নিচের অংশ ঈসা আলাইহিস সালামের সাথে মিল নেই, তো একতলাফ হয়ে গেছে না। আবার দেখতে তাদের সাথে যারা ছিল সাথী ঈসা আলাইহিস সালামকে ধরার জন্য, তাদের মধ্যে থেকে একজন নেই,
তো এটা যদি ঈসা আলাইহিস সালাম হয়, আমাদের মধ্য থেকে আরেকজন কোথায় গিয়েছে? আবার ঈসা আলাইহিস সালামের সাথে তো সম্পূর্ণ মিল নাই, একতলাপ হয়ে গেছে। কেউ বলছে না আমরা ঈসা আলাইহিস সালাম, কেউ মনকে সান্ত্বনা দেওয়ার জন্য আমরা ঈসা আলাইহিস সালামকে মেরেছি, এটা বলতেছে। তো তারা যা বলতেছে এগুলো ধারণার অনুসরণ শুধুমাত্র। এখন দেখেন এখানে আমাদের যেটা মূল কথা, মা লাহুম বিহি মিন ইলমিন, মিনটা হলো মিনে জায়েদা, আর ইলমিন যেটা আছে এটা হলো মার ইসিম। মার মানে এলম নাই, এলম তাদের জন্য সাব্যস্ত নেই। আর লাহুম যেটা সেটার মুতাআল্লাক, সাবিতান উজ্জ আছে। সাবিতান কি আছে? সাবিতান উজ্জ আছে। মা লাহুম বিহি মিন ইলমিন, এখানে যেটা সাবিতান উজ্জ আছে এটা হলো মার খবর। আর মিন ইলমিন, ইলমিন যেটা এটা হলো মার ইসিম। সাহাবিতান যেটা উজ্জা আছে এটা মার খবরে মুকাদ্দম। আর মিন ইলমিন মিন জায়েদা, ইলমিনটা হলো আচ্ছা না হয় এরকম না, মার ইসিম না ধরি, যেহেতু যদি ইসিমের আগে খবর এসে যায় মার আমল বাতিল হয়ে যায়। তা আমল যেহেতু বাতিল, সাহাবিতুন ধরবেন, তাহলে সাহাবিতুন হচ্ছে খবর, আর মিন ইলমিন এলম হচ্ছে মুক্তাদায়ে মুআখর। এখন দেখেন সাহাবিতুন এটা উজ্জ না, এটা তো এখানে প্রকাশ্য নাই, সেটার জায়গায় লাহুমে না আছে, তাহলে খবর হলো উজ্জ, খবর মাহাজুব। এখন আমি মিন ইলমিন হলো ইসিম, মিন ইলমিনকে যদি হজব করে দিই তখন মুক্তাদাও মাহাজুব, হজফও মাহাজুব, খবরও মাহাজুব। হজব বেশি হয়ে যাবে না, আহাদাব হয়ে যাবে না, হজব বেশি হয়ে যাবে না। মুক্তাদা খবর দুটাকে হজব করে দেওয়া, শুধু একটা মুতাআল্লিককে রেখে এটা জায়েজ নাই। একাধিক হজব হওয়াটা কি নাই? জায়েজ নাই। খবর আগে থেকে হজব আছে, এখন যদি আলমকেও হজব করে দিই তাহলে হজব ডাবল হয়ে যাবে কিনা? এরকম দুটাকে হজব করে দেওয়া কিনা জায়েজ। এখন মিন ইলমিন, আচ্ছা মিন ইলমিন থেকে যে ইত্তিবা আয-যন্নি মুস্তাসনা হয়েছে, এটা মুস্তাসনা ইয়া মুত্তাসিল না মুনকাতি? মুনকাতি। কারণ ইত্তিবা আয-যন্নি ধারণাকে অনুসরণ করা, এই ধারণাকে অনুসরণ করাটা এলমের ভিতরে নাই। এলম আলাদা জিনিস, ধারণার অনুসরণ আলাদা জিনিস। তাহলে মুস্তাসনা মুনকাতি না, মুস্তাসনা মিনহু হলো ইলমিন, ইলমিনকে হজব করে ইত্তিবা আয-যন্নিকে ইলমিনের জায়গায় রাখা জায়েজ নাই, কারণ ইলমিনকে হজব করাও জায়েজ নাই। ইলমিনকে যদি হজব করি তখন মুক্তাদা খবর দুটাকে হজব করে দেওয়া লাজম আসবে, ঠিক আছে? এরকম দুটাকে হজব করে দেওয়া জায়েজ নাই। তাহলে এখানে মুস্তাসনা মুনকাতিটা এমন জায়গায় হয়েছে যেখানে ইল্লার মা কবলকে হজব করে মুস্তাসনা মুনকাতিকে তার জায়গায় রাখা জায়েজ নাই। যেখানে জায়েজ নাই সেখানে তারাও আহলে হেজাজের সাথে একমত হয়েছে নসব ওয়াজিব হওয়ার ক্ষেত্রে, আর যেখানে জায়েজ তারা বলতেছে সেখানে বদল হবে, নসব হবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে ফিল আকসার বলছে যে এই ইখতিলাফের কারণে, ফিল আকসার বলার কারণ হচ্ছে এই ইখতিলাফের কারণে, বুঝছেন এটা? এরপরে দেখেন আও কানা বাদা খলা ওয়া আদা, 3 নম্বর জায়গা ফিল আকসার। অধিকাংশের মতে খলা আদার পরে হলেও মুস্তাসনা নসব হবে, এটা অধিকাংশের মতে। কারণ কেউ কেউ হলা আদাকে হরফে জদ ধরে এর পরেরটাকে জেরো জায়েজ দিয়েছে, তারা আবার নসবকে অস্বীকার করে নাই। নসব জায়েজ হবে, তবে জেরো জায়েজ হবে। তবে আমাদের আলোচনাতে এখানে নসব ওয়াজিব কোন কোন জায়গার মধ্যে, জমহুরের মতে, অধিকাংশের মতে হলা আদার পরে যদি কোনো একটা শব্দ হয় সেটার মধ্যে নসব ওয়াজিব, সেটার মধ্যে নসব কি হবে? ওয়াজিব হবে। আচ্ছা, নসব ওয়াজিব কি কারণে? কারণ হলা আদা এগুলো হলো ফেল, আর এগুলো মুতাআদ্দি। হলা মুতাআদ্দি বিনাফসিহি না, আদা মুতাআদ্দি বিনাফসিহি। হলা মুতাআদ্দি নয়, হলাটা হলো লাজেম। তবে মুস্তাসনার মধ্যে যখন হলা ব্যবহার হয়, অন্য জায়গার মধ্যে ব্যবহার হলে লাজেম, মুস্তাসনার মধ্যে যখন ব্যবহার হবে তখন এটা মুতাআদ্দি হয়ে যায়, কারণ যা ওয়াজা অর্থে ব্যবহার হওয়ার কারণে, যা ওয়াজা অর্থে ব্যবহার হওয়ার কারণে। মুস্তাসনার মধ্যে যদি এটা যদি মুস্তাসনার অর্থ দেয়, মুস্তাসনার বাহাসের মধ্যে যদি হলা ব্যবহার হয়, এমনি অন্য জায়গার মধ্যে শুরুতে হলা আছে এরকম যদি হয় তখন লাজেম, আর মুস্তাসনার বাহাসের মধ্যে যদি হলা ব্যবহার হয় তখন মুতাআদ্দি হয়ে যায়। কেন? মুস্তাসনার অর্থে বাহাসের মধ্যে ব্যবহার হলে সেটা যা ওয়াজা অর্থে ব্যবহার হয়, যা ওয়াজা যেমন মুতাআদ্দি, এটা মুতাআদ্দি হয়ে যায়। এক কথা দেখেন, হলা আদার পরে হলে অধিকাংশের মতে কি হবে? নসব হবে। এখন অধিকাংশের মতে হলা আদার পরে হলে নসব হবে কেন? যেহেতু হলা আদা হলো ফেল, এগুলার ভিতরে জমির আছে ফাইল, আর এর পরেরটা হলো মফুলে বিহি। মফুলে বিহি নসব হওয়া ওয়াজিব না, সেই কারণে হলা আদার পরে হলেও নসব হওয়া ওয়াজিব। মফুলে বিহি হিসেবে নসব হওয়া কি ওয়াজিব। যেমন যা আল কৌমু আদা জাইদান, যা আল কৌমু আদা ফেল, ভিতরে জমির হুয়া ফাইল, জাইদান হলো মফুলে বিহি। যেহেতু হলা আদা এগুলা ফেল, ভিতরে ফাইল আছে, পরেরটা মফুলে বিহি, যেহেতু এগুলা মুতাআদ্দি, সেই হিসেবে নসব দেওয়া ওয়াজিব হবে। নসব দেওয়া কি হবে? আচ্ছা, এখন দেখেন যা আল কৌমু হলা জাইদান, হলা ফেল, ভিতরে জমির হুয়া ফাইল, জাইদান মফুলে বিহি না? তো জাইদান মফুলে বিহি, হলার ভিতরে যেটা জমির হুয়া আছে সেটার মার্জি কি হবে? হলার ভিতরে একটা জমির হুয়া আছে না, যা আলিল কৌমু হলা জাইদান, জাইদান যদি মফুলে বিহি হয়, হলা ফেল হয়, ভিতরে জমির হুয়া কি আছে? ফাইল। ওই ফাইলের মার্জি কি হবে?
ফাইলের মার্জি হবে যা আল কৌমু হলা জাইদান। হলার ভিতরে জমির হুয়া ফাইলের মার্জি, যার মধ্যে একটা মাজি উন মাজদার আছে কি নাই? যেমন আর একটা মার্জি হবে যেমন আর, যেটা যার ভিতরে আছে মাজি উন মাজদার, সেটা হলার ভিতরে জমির হুয়ার মার্জি হবে। তো হলার ভিতরে জমির হুয়ার মার্জি যদি যার ভিতরে মাজদারটা হয়, তাহলে মূল আবারত কি হবে? যা আল কৌমু, যা আল আদা মাজি উহুম, আদা জাইদান। যা কম এসেছে, আদা মাজি উহুম তাদের আশাটা অতিক্রম করেছে, তাদের আশাটা পৃথক করেছে। আদা মানে যাওয়া, যা পৃথক করা, অতিক্রম করা। জাইদান কাকে? অর্থ একরকম না? কম আসছে জায়েদ আসা নাই, মানে কম এসেছে, কমের আশাটা জায়েদকে পৃথক করেছে, মানে জায়েদ আসে নাই, আশার মধ্যে জায়েদ নাই, আশাটা জায়েদকে কি করেছে? পৃথক। তাহলে আদার জমিলে হওয়ার মার্জি হলো মাজি, যেটা যার ভিতরে আছে। অথবা আদার ভিতরে জমিলে হওয়ার মার্জি হবে যা এর ইসমে ফাইলের দিকে, মানে আল জাই, আল জাই এটা থেকে, এটা কি যা আল জাইর উপর দালালত করে না? যা ফেলে মারুফ হিসেবে তার ভিতরে ইসমে ফাইল নাই, আনে ওয়ালাটা আছে কি নাই? তাহলে যা থেকে একটা অর্থ ইসমে ফাইল বুঝে আসে, সেটাই হবে তার মার্জি। সেটা যদি তার মার্জি হয়, অর্থ কি হবে? যা আল কম আদা জাইদান না? যদি মার্জি যার ভিতরে ইসমে ফাইল যেটা আছে সেটা হয়, তখন হবে যা আল কমু, যা আল কমু আদাল, আদাল জাইউ মিনহুম জাইদান। আদাল জাইউ, আদা পৃথক করেছে, আল জাই এটা হালত রফা হিসেবে ইয়ার উপর পেশটা করে যাবে, ইসমে মুনকুস। আদাল জাই আনেওয়ালা মিনহুম তাদের থেকে, কম থেকে যারা আনেওয়ালা তারা পৃথক করেছে জাইদান কাকে? তাহলে যদি মাজির দিকে ফিরে, তাহলে মাজি আশাটা পৃথক করেছে জাইদকে। আর যদি মাজিটা আল জাই এর দিকে ফিরে, তখন আনেওয়ালা যারা এসেছে, যারা আনেওয়ালা কম থেকে, তারা জায়েদকে কি করেছে? পৃথক করেছে। তাহলে মার্জি দুইটা বললাম, একটা যার ভিতরে মাসদার, আর একটা যার ভিতরে ইসমে ফাইল। এখন সম্পূর্ণ মিলে কি হবে? বুঝলাম যা ফেল জমিরে হুয়া মার্জি, বুঝলাম জমিরে হুয়া ফাইল, জাইদান মফুলে বিহি, ফেল ফাইল মফুলে বিহি মিলে জুমলা, জুমলাই ফেলিয়া হইয়ে তা আগের সাথে কি রকম তারকিব হবে? যেমন যা আল কৌমু আদা জাইদান, যা ফেল, আল কৌমু ফাইল, আদা জাইদান, আদা ফেল জমিরে হুয়া ফাইল, জাইদান মফুলে বিহি, একটু বুঝলাম। সম্পূর্ণ মিলে জুমলাই ফেলিয়া হয়ে তারকিবে কি হবে? সম্পূর্ণ মিলে জুমলাই ফেলিয়া হয়ে আল কম থেকে হাল হবে, আল কম থেকে তা হাল। যদি ফেলে মাজি মুসবাত হয়, আমরা আগে পড়েছি, তার আগে একটা কদান্ত হয়, কদানা ওয়াজিব। ফেলে মাজি মুসবাত হলে তা আমরা বলবো কদানা ওয়াজিব, ঠিক আছে? সেটা লব্জানো হতে পারে, তাকে দিরানো হতে পারে, আমরা পড়েছি। সেখানে একটা কদুজ্জা আছে, ঠিক আছে? আর কুফিদের মধ্যে হাল ফেলে মাজি হলেও, ফেলে মাজি মুসবাত হলেও কদের কোনো প্রয়োজন নাই কুফিদের মতে। হলো কুফিদের মতে কদের প্রয়োজন নাই, বিসিদের মতে কদ প্রয়োজন, তবে আমরা বলবো যে এখানে উজ্জ আছে। সম্পূর্ণ মিলে হাল হয়েছে যা আল কৌমু আদা জাইদান, যা ফেল আল কৌমু ফাইল, আদা ফেল জমিরে হুয়া ফাইল, জাইদান মফুলে বিহি, ফেল ফাইল মফুলে বিহি মিলে জুমলাই ফেলিয়া হইয়া হাল, জুল হাল আল কৌমু, জুল হাল হাল মিলে ফাইল, ফেল ফাইল মিলে জুমলাই ফেলিয়া, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন আমরা কিন্তু এখানে মার্জি যখন মাসদার ধরেছি, তখন শুধুমাত্র মূল আবারত তোলার ক্ষেত্রে জাল কৌমু আদা জাইদান মূল আবারত তুলেছে এভাবে, জাল কৌমু আদা মাজি উহুম জাইদান। শুধুমাত্র মাজিটা আনি নাই, মার্জিটা মাজি, তার সাথে একটা হুম সহ এনেছি, মাজি উহুম না? আবার মার্জি যখন ধরেছে আল জাই, তখন কিন্তু আবারত তুলছে এভাবে, যা আল কৌমু আদা আল জাই মিনহু আল জাইদান। তাহলে মিনহুম একটা আনছি না? এটা আনার কারণ কি? এটা আনার কারণ হলো আমরা যেহেতু কম থেকে হাল ধরবো, কমের দিকে ফেরার জন্য জমিন লাগবে না? এখন যদি শুধু আল মাজি আনি, তাহলে আল কমের দিকে ফিরনে বলা তো কিছু নেই। যদি হালের দিকে ফেরার জন্য তো জমির প্রয়োজন, আয়ের প্রয়োজন। আর যদি শুধু আল জাই বলি, তা আল জাই কমের দিকে ফিরবে কে? এই কারণে আমরা মিনহুম একটা এনেছি, ওখানে মাজি উহুম হুম এনেছি, ঠিক আছে? হালের দিকে কি ফেরার জন্য? জমির ফেরার জন্য। আচ্ছা, এতগুলো তো করার প্রয়োজন নাই। কেউ যদি আমাদেরকে বলে সরাসরি, তো আমরা কমের দিকে জমির ফিরিয়ে দিতে পারি। আমরা জমিরটা ফিরালাম দেখার দিকে, জমির ফিরিয়েছি হয়তো আল জাই যেটা ইসমে ফাইল আছে আগের ফেলের ভিতরে এটার দিকে, অথবা জমির ফিরিয়েছি আমরা মাসদারের দিকে। তা আমরা যদি আদার ভিতরে জমির হওয়াটা সরাসরি কমের দিকে ফিরাই দিই, অর্থ কি হবে? জাল কৌমু আদা জাইদান, জাল কৌমু কম এসেছে, আদা জাইদান কমে জায়েদকে পৃথক করেছে, মানে কম এসেছে কমে জায়েদকে, এরকম হলে তো সরাসরি হয়ে যায়। ওইদিকে তো মাজি উহুম আল জাই এদিকে ফিরানোর প্রয়োজন নাই, সরাসরি তো কমের দিকে ফিরাতে পারি, ঠিক আছে? আবার কমের দিকে না ফিরালে অনেক তাবিল না, মাজির সাথে হুম আনতে হচ্ছে, আবার আল জাইয়ের সাথে মিন হুম আনতে হচ্ছে,
অনেকগুলো আনতে হচ্ছে। সরাসরি আমরা কমের দিকে ফিরাইনি কেন? অনেক কিতাবের মধ্যে শুধুমাত্র এই দুটার দিকে ফিরানোর কথা আছে, কমের দিকে ফিরানোর কথা নাই। এরকম কেন? এরকম নেই যে কারণ হলো একটা কিতাব আছে আসওয়াল বাসুলি, আসওয়াল বা বাসুলি এই কিতাবের মধ্যে বলা হচ্ছে কি কমটা হলো ইসমে জামা। কমটা কি? কম ইসমে জামা। তো ইসমে জামার দিকে জমির জামার ফিরাতে হয় অথবা ওয়াহান মুয়ান্নাসের জমি ফিরাতে হয়। ইসমে জামার দিকে ইসমে জামা যেটা জামা নয়, জামার অর্থের উপর বুঝাই, সেটার দিকে জমি ফিরাতে হয় ওয়াহেদের, ওয়াহেদ মুয়ান্নাসের এবং জামার। এখন এখানে তো জমি ফিরতেছে ওয়াহাদ মুজাক্করের, তো ওয়াহাদ মুজাক্করের জমি ফিরানো তো কমের দিকে জায়েজ হবে না, সে কারণে জায়েজ নেই। তবে এই কথাটি সহি নয় যে আল কমের দিকে ওয়াহাদ মুজাক্করের জমি ফিরানো যাবে না, এমনি কিতাবের মধ্যে বলছে আর কি। কারণ কি? কারণ হলো শরহে রদি কাফিয়া সরা দ্বিতীয় খণ্ডের 159 পৃষ্ঠা এবং 60 পৃষ্ঠার মধ্যে আছে জামা সম্পর্কে আলোচনা। ইসমে জামা কতগুলো ইসমে জামা আছে যেগুলোর দিকে মুয়ান্নাসের জমি ফিরানো ওয়াজিব। ইসমে জামা দুই প্রকার আছে, এখানে আল কোমটা সেই প্রকারে পড়ে নাই। এমনি ইসমে জামা এক প্রকার আছে যেখানে জমি ফিরালে মুয়ান্নাসের জমি ফিরাতে হবে, মুজাক্করের জমি ফিরানো যাবে না। সেই ইসমে জামার ভিতরে কোম পড়ে নাই, যেমন ইবিলুন ইসমে জামা, সেদিকে মুয়ান্নাসের জমি ফিরাতে হবে, মুজাক্করের জমি ফিরানো যাবে না। গনামুন ইসমে জামা, মুয়ান্নাসের জমি ফিরাতে হবে, মুজাক্করের জমি ফিরানো যাবে না। এটা এক প্রকার ইসমে জামা। এই ইসমে জামা যেখানে মুয়ান্নাসের জমি ফিরানো কি ওয়াজিব, মুজাক্করের জমি ফিরানো জায়েজ নাই। এটা মূলত দুই ধরনের জামা মুকাসসরের বিধিবিধান। কয় ধরনের জামা মুকাসসর? জামা মুকাসসর যেটা আছে, জামা মুকাসসর এটা জহের হলে এক হুকুম, জামা মুকাসসরের জমি জামা মুকাসসরের দিকে জমি ফিরালে এক হুকুম। আমরা এগুলা জামা মুকাসসর যদি ফাইল হয়, ফাইল যদি জামা মুকাসসরের জমির হয়, বিধিবিধান করছি না। যেমন আর রিজালু, আর রিজালু যদি ইসমে জহের হয় বলতে পারবো কম আর রিজালু, কমাতির রিজালু, দুটোটা বলা যাবে। আবার আর রিজালুর দিকে যদি জমির ফিলে বলতে হবে আর রিজালু কমাত আর রিজালু কমু, কমা বলা যাবে না, ঠিক আছে। একটা হলো আর রিজাল যদি ইসমে জহের হয় ওয়াহান মুজাক্কর নেওয়া যাবে, ওয়াহান মুয়ান্নাস নেওয়া যাবে। ওয়াহান মুজাক্কর গায়েবের জমি ফেলও নেওয়া যাবে, ওয়াহান মুয়ান্নাস গায়েবের ফেলও নেওয়া। আর যে আর রিজালুর দিকে জমির ফিরে, ফাইল যদি জমির হয় আর রিজালুর দিকে ফিরে, তখন জমির ওয়াহান মুয়ান্নাসের নেওয়া যাবে, জামা মুজাক্করের নেওয়া যাবে। আর রিজালু কমাত আর রিজালু কমু এরকম বলতে হবে, আর রিজালু কমা বলা যাবে না। ঠিক ঠিক এটার মতো হলো ইবিলটা, ইবিলের দিকেও ওয়াহান মুজাক্করের জমি ফিরানো যাবে না, গনামের দিকে ওয়াহান মুজাক্করের জমি ফিরানো যাবে না। কি ফিরাতে হবে? ওয়াহেদ মুয়ান্নাসের জমির, জামা মুজাক্করের জমির। কিন্তু অনেকে কমকে এই প্রকারের মধ্যে গণনা করেছে, আমরা কমকে এই প্রকারের মধ্যে গণনা করব না। কমের দিকে ওয়াহান মুজাক্করের জমি ফিরানো যাবে না যে এটা কমটা যদি ইবিলুন আর গনামুরের মতো হয়, কমটা যদি আর রেজালুর মতো হয়, কমটা আর রেজালুর মতো শব্দ না, তো জামা মুকাসসর আর রেজালু দ্বারা মুরাদ কি? আর রেজালু যেখানে ইসমে জহের হলে ওয়াহান মুজাক্কর নেওয়া যায়, ওয়াহান মুয়ান্নাস নেওয়া যায়, জমির ফিরাতে হলে ওয়াহান মুয়ান্নাসের জমি ফিরাতে হয় অথবা জামা মুজাক্করের জমি ফিরাতে হয়। এখানে আর রেজাল মানে মুজাক্কর আকেল, মুজাক্কর জামা মুকাসসরটা যদি মুজাক্কর আকেল হয়, ইসমে জাহের হলে মুজাক্কর মুয়ান্নাস জোড়া নেওয়া যাবে। আর যদি তার দিকে জমি ফিরাতে হয় ওয়াহান মুয়ান্নাসের জমি ফিরানো যাবে, জামা মুজাক্করের জমি ফিরানো যাবে, ওয়াহান মুয়ান্নাসের জমি ফিরানো যাবে না যদি জামা মুকাসসরটা কি হয়? মুজাক্কর আকেল হয়। যদি মুজাক্কর আকেল না হয়, মুজাক্কর আকেল যদি না হয় তখন যেমন নাকি মুজাক্কর আকেল নয়, এরকম একটা উদাহরণ তো আকেল কি না এটা তো দূরে, মুজাক্কর তো হয়নি, মুজাক্কর আকেল হলে এই বিধান, তো মুজাক্কর আকেল না হলে সেখানে কেন নিসাও প্রবেশ করবে না, যেটা এটা মুয়ান্নাস এটা মুজাক্কর নয়। আকেল ঠিক আছে, এটা তো মুজাক্করও হয়নি। আর আল আইয়ামু এটা কিন্তু মুজাক্কর কিন্তু আকেল নয়, তাহলে এই দুটোটা মুজাক্কর আকেল নয়, একটা মুজাক্কর নয় আর একটা আকেল নয়। যেমন আর নিসাও মুজাক্কর নয়, আল আইয়ামু আকেল নয়। এরকম যদি হয় তখন তার এটার দিকে যদি জমির ফিরাতে হয় তো জমির কিরকম ফিরাবেন? জমির ওয়াহেদ মুয়ান্নাসের ফিরানো যাবে এবং জামা মুয়ান্নাসের ফিরানো যাবে, জামা মুজাক্করের ফিরানো যাবে না। বলতে হবে আন নিসাউ জাআত, আন নিসাউ জিনা, যাও বলা যাবে না। ঠিক অনুরূপভাবে আল আইয়ামু মাদত, ওয়াহান মুয়ান্নাসের জমির, আল আইয়ামু মাদাইনা, জামা মুয়ান্নাসের জমির, ওয়াহেদ মুজাক্করের জমির ফিরানো যাবে না। আল আইয়ামু মাদত বলতে হবে, আল আইয়ামু মাদাও বলতে হবে, ঠিক আছে। তাহলে দুই ধরনের জামা হয়েছে না। তো ইসমে জিন্সের মধ্যে আরেক প্রকার ইসমে জিন্স আছে যেটার দিকে জমির, যেটা ইসমে জহের হলে ওয়াহান মুজাক্কর নেওয়া যায়, ওয়াহেদ মুয়ান্নাস নেওয়া যায়। আবার যেটার দিকে জমির ফিরলে ওয়াহান মুয়ান্নাসের জমি ফিরানো যায়, ওয়াহান মুজাক্করের জমি ফিরানো যায়, ওয়াহান মুজাক্করের জমির, ওয়াহান মুয়ান্নাসের জমির, জামা মুজাক্করের জমির, তিনটা ফিরানো যায়। এরকম একটা ইসমে জিন্স আছে। যেমন নাকি আর রকবু, এটা ইসমে জিন্স, এটা ইসমে জহারে হলে বলা যাবে মাদার রকবু,
আবার ইসমে জহরে হলে বলা যাবে মাদতির রকবু, মাদত ইসমে ওয়াহান মানাস নিয়ে। আবার রকম মানে হচ্ছে দল, আরোহী। তবে আরোহীর জন্য এটা ইসমে জামা। ইসমে জামা মানে যেটা একাধিকের উপর ব্যবহার হয়, তবে এটা হাকিকতান জামা না, আলকমের মতে। আবার এটার দিকে জমি ফিরাতে হলে কিন্তু তিনটা নেওয়া যাবে। এরকম কতগুলো ইসমে জামা আছে। এটার দিকে জমি ফিরাতে গেলে বলতে পারবো আর রকবু মাদত, আর রকবু মাদক, মুজাক্কর ওয়াহান মুজাক্কর নেওয়া যাবে, ওয়াহান মানসও নেওয়া যাবে। আবার বলা যাবে আর রকবু মাদৌ, জামা মুজাক্কর নেওয়া যাবে। এর প্রকার একটা ইসমে জিনিস আছে। তো আলকম শব্দটা প্রথম প্রকার ইসমে জামার মধ্যে নয়, দ্বিতীয় প্রকার ইসমে জামার মধ্যে। মানে যার দিকে জমির ফিরানোর ক্ষেত্রে ওয়াহান মুজাক্করেরও ফিরানো যায়, ওয়াহান মুয়ান্নাসেরও ফিরানো যায়, জামা মুজাক্করেরও ফিরানো যায়, আর রকবুর মতো। তো সেহেতু আমরা আলকমের দিকে আদার ভিতরে জমির হুয়া ফিরাতে পারবো না। এটা নিয়ে তো আমাদের ইখতিলাফ এগুলো আসছে। আলকমের দিকে ওয়াহান মুজাক্করের জমি ফিরানো যাবে কিনা? যাবে, যেহেতু আলকমটা আর রকবুর মতো শব্দ। বলা যাবে আলকমু যা, আলকমু যা, আলকমু যাও, তিনটা বলা যাবে। তিনটা কি যাবে? বলা যাবে। যেমন নাকি দেখেন, যেমন কোরআন শরীফের আয়াত ওয়ামা কওমু লুতিম মিনকুম বিবাইদিন। তো বাইদিনের ভিতরে ওয়াহান মুজাক্করের জমিন না হুয়া, সেটা কওমের দিকে ফিরেছে। তার মানে ওয়াহান মুজাক্করের জমিন নেওয়া যায়। কাযযাবাত ক্বাবলাহুম কওমু নূহিন, কওমু, তাহলে কওমু নূহিনের জন্য ফেল নিয়েছে কাযযাবাত, যদিও এখানে জমিন নেয়নি, জমিন না, ইসমে জহের। তো ইসমে জহের হওয়া অবস্থায় কাযযাবাত মুয়ান্নাস নেওয়া থেকে প্রমাণ হলো সেটা যদি জমির হয় তখনও মুয়ান্নাস নেওয়া যাবে, তখনও মুয়ান্নাস। এখানে একটা ইশারা আর কি, কেমন? আবার চাইলে জামাও নেওয়া যাবে, জামার জন্য কিও নেওয়া যাবে। যেমন কোরআন শরীফের মধ্যে আছে ক্বালা ইন্নাকুম কওমুন তাজহালুন। তো তাজহালুনের ভিতরে জমির ওয়াও, জামা মুজাক্কর হালের জমিন না, সেটা কওমের দিকে ফিরছে না। তাহলে কওম এটা এমন শব্দ যার দিকে জমি ফিরাতে হলে ওয়াহিদ মুজাক্করের জমিনও ফিরানো যায়, ওয়াহিদ মুয়ান্নাসের জমিনও ফিরানো যায়, এবং জামা মুজাক্করের জমিনও কি করা যায়? ফিরানো যায়। জামা মুজাক্কর এটা গায়েব হতে পারে, হালও হতে পারে, প্রত্যেকটা জমির খাত দিকে ফিরানো যাবে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে ফিরানো যায়, এক কিতাবের মধ্যে না হয় ফিরানো যাবে না বলছে আর কি। যদি ফিরানো যায় এটা প্রমাণিত হয় তাহলে তো আমরা সরাসরি আদার জমিরে হুয়ার মাঝি কম ধরতে পারি। কিন্তু অনেক কিতাবের মধ্যে আদার জমিরে হুয়ার মাঝি কম না ধরে মাঝি হুম ধরেছে কেন, অথবা আল জাই মিন হুম ধরেছে কেন? সেটা ধরার কারণ হলো, কারণ যদি এখানে না হয় আল কম ধরা যাচ্ছে, যদি কোনো জায়গার মধ্যে মুস্তাসনা মিনহুটা এমন শব্দ হয় যেদিকে জমির ওয়াহান মানুষের ওয়াহান মুজাক্করের জমি ফিরানো যায় না, এরকম মতো হতে পারে। কারণ আদা তো আর আদা থেকে আদাত পরিবর্তন হবে না, ইস্তাসনার জন্য যখন ব্যবহার হবে তখন একরকম থাকাও আছে। তো ভিতরে থাকবে যে জমিরে হুয়া, তো ভিতরে জমিরে হুয়াটা যদি মুস্তাসনা মিনহুর দিকে ফিরানো যায় না, যেরকম মুস্তাসনা মিনহু থাকে, এখানে কমের দিকে ফিরানো যাচ্ছে। যেমন নাকি জানি তলিবাতু হাদিহিল মাদ্রাসাতি আদা জাইনাবা, এখানে আদা এর জমিরে হুয়া, তলিবাতু জামা মুয়ান্নাসের দিকে ফিরানো যাবে না। ওখানে না হয় আলো কম থাকার কারণে ফিরানো যাচ্ছে, এখানে তো ফিরানো যাবে না। এখানে তো অবশ্যই যার ভিতরে মাঝি এর দিকে ফিরানো আবশ্যক হবে, অথবা যা থেকে যেটা বোঝা আসে আল যাই এর দিকে ফিরানো আবশ্যক হবে। সব জায়গায় যেন একই জিনিস জায়েজ হয়, সে কারণে এখানে কি বলেছে? জমির মাঝি মাঝি উহুম বলেছে, অথবা আল যাই বলেছে, কারণ এখানে জায়েজ হলেও অনেক জায়গায় কিনে জায়েজ নাই, ঠিক আছে। আর এখানে ফিল আকসার বলার কারণ কি? যেহেতু হলা এবং আদাকে কেউ কেউ হরফে জর ধরে পরেরটাকে জার দেওয়াও জায়েজ বলেছে, ঠিক আছে, এই কারণে। আচ্ছা।